পূর্বাঞ্চলের যত কিছু মানে যত আর্মি এরিয়া ওইটার একটা হসপিটাল। তা এরকম এরকম নাম্বার ছিল, ওইগুলো বাবা একদম কি সুন্দর করে লিখে প্রসাদ পাঠাবে। পেলাম আমরা দোলের সময় হয়তো পোস্ট অফিসে এই পোস্ট কার্ডের গায়ে আবিরগুলো এত সুন্দর করে বাবা ডোলে ডোলে মুছে দিবে, ওইটাই আমাদের আশীর্বাদ। আর আমি ফুলের জন্য মন খারাপ করছি, মানে রংটা পোস্ট কার্ডের মধ্যে দিয়ে দিয়েছে। হ্যাঁ আবিরটা গোলাপি চিঠি চলে গেল আমার। আরে ওগুলা ফিলিংস এগুলা এই জন্য বাবা এরকম তৈরি করছে আমাকে। মানে বাবার এত ফিলিংস মানে গভীর, এত সেন্সিটিভিটি, এত বেশি গভীরতা, যেগুলো আমার মধ্যে চলে আসে। আর আমি বলতাম বাবা কৃষ্ণচূড়া হয়েছে, তারপরে গন্ধরাজ ফুটছে, চিঠিতে লিখি, তখন বাবা খামের মধ্যে পাপড়ি টাপড়ি দিয়ে চিঠি পাঠায়। এই যে তোর ইয়া গন্ধরাজ ফুলের পাপড়ি, এই যে কৃষ্ণচূড়ার পাপড়ি, এগুলো দিয়ে চিঠির মধ্যে দিয়ে দিয়ে মানে বাচ্চাদের মতো ছিল বাবা। তোমার জন্য স্পেশাল ফিলিংস, আমার জন্য স্পেশাল ফিলিংস, জানি না কেন এটা আমার আশীর্বাদ। তো ওরকম তারপরে কি করতাম আমি আবার ওগুলো দেখি আমিও শিখেছিলাম পরে, এরকম কোনো চিঠি বা এটা ওটা হয়তো আমি কাউকে দিলাম এরকম পাঠাই। তারপরে চিঠিতে আমি কবিতা লিখছিলাম একটা, যে বাবা চলে যাওয়ার পরেও লিখছিলাম যে বাবা সতীপুকুরের ধারে, মানে যেখানে বাবা আছে সমাধিটা, সতীপুকুরের ধারে এখনো তোমার চিঠি আসে, চিঠি উড়ে বেড়ায়, কিন্তু ইয়ের মতো, মানে এখন ফুলের পাপড়ি চিঠি, হয়তো গাছের পাতা শুকনা চিঠি, সেগুলোই হয়তো তোমার জল রঙে লেখা আছে কথাগুলো, সেগুলো আমি পড়তে পারি। আমি যখন পড়ি তখন সাদা হাঁসটাও গলা তুলে দেখে যে ও হয়তো ওর বাবার চিঠি পড়ছে, এরকম করে লিখছিলাম। মানে আমার ওই ফিলিংস গুলো আসে, এইগুলো নিয়েই আর কি ভালো থাকা, বাবা মায়ের আশীর্বাদ। মা কম কথা বলতো কিন্তু গভীরতা ছিল খুব। মা বেশি কথাই বলতো না, বাবার যত গল্প যত কথা অন্যান্য ভাই বোন থেকে জানি না কেন আলাদা করে আমাকে দেখতে হবে। আমার মধ্যে কি পেয়েছিল, তুই আমার চৌধুরানী, তুই আমার দেবী চৌধুরানী, তুই আমার জাহানারা, এরকম বলতো। এইগুলো নিয়েই আর কি আমার মনে হয় যে এইগুলোই আমার পাথেও, এগুলো নিয়েই আমি চলি। এখনো আশীর্বাদের হাত, বাবার স্পর্শ এখনো পাই আমি বাবা মায়ের। গেলে মন্দিরের ওখানে যাই, বাবা মায়ের মন্দিরে একটু জল, একটু ফুল, একটু ধূপকাঠি এরকম দিয়ে আসি, এখনো যাই। সবসময় পারি না, হয়তো অল্প সময়ের জন্য রায়গঞ্জে গেলাম,